এই যে আতাউর রহমান থেকে শুরু করে আজকের একদম নবীন একজন নাট্য নির্দেশক পর্যন্ত যে পরম্পরা, সেই পরম্পরার ইতিহাসে আসলে আমরা একজন বটবৃক্ষকে হারালাম। আতা ভাইয়ের চলে যাওয়া বিশাল শূন্যতা তৈরি করবে, এটা অপূরণীয়। কারণ আতা ভাই শুধুমাত্র একজন নাট্য নির্দেশক ছিলেন না, আমি বলবো তিনি তার যে পাণ্ডিত্য ছিল, তার যে লেখাপড়ার গভীরতা ছিল এবং তার যে দার্শনিক উপলব্ধি ছিল, সব মিলে বাংলাদেশের সংস্কৃতি নির্মাণে তার যে দার্শনিক চিন্তা ভাবনা সবকিছু মিলে যে একটা বিপুল শক্তি ছিল, সেই শক্তি কিন্তু এখন আমরা হারিয়ে ফেললাম। এবং সত্যিকার অর্থেই আমি মনে করি বাংলাদেশের আধুনিক যে নাট্য চর্চা শুরু হয়েছিল, আমরা যেটা বলি নবনাট্য আন্দোলন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই নবনাট্য আন্দোলনের একেবারে পুরোধা ব্যক্তি হিসাবে তিনি যে তারা যে কয়েকজন লোক, যে কয়েকজন নাট্য বোদ্ধা আমাদের সামনে বটবৃক্ষ হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ একজন তিনি আজকে চলে গেলেন। তারাই এতদিন ছায়া দিয়ে আসছেন। আমরা এরপরে আমাদের নাটক এগিয়েছে, নাটকের নানা ধরনের পরীক্ষা হচ্ছে, নিরীক্ষা হচ্ছে, অনেক ভালো ভালো নাটক আসছে, অনেক ভালো নাট্য নির্দেশক, তরুণ নাট্য নির্দেশক আমাদের ডেভেলপ হয়েছে। কিন্তু এই যে যে কোনো সভ্যতার ইতিহাস তো পরম্পরার ইতিহাস। এই যে আতাউর রহমান থেকে শুরু করে আজকের একদম নবীন একজন নাট্য নির্দেশক পর্যন্ত যে পরম্পরা, সেই পরম্পরার ইতিহাসে আসলে আমরা একজন বটবৃক্ষকে হারালাম। সেটি গভীর বেদনার, দুঃখের। তার মধ্যে বিশেষ করে আমি বলবো তার যে তিনি প্রচুর পড়াশোনা করতেন, পড়াশোনাওয়ালা মানুষ। আমাদের থিয়েটার অঙ্গনে এখন লেখাপড়াটাই ভুলে গেছি, আমরা অনেকেই পড়তে চাই না, পড়াশোনাটা করি না। কিন্তু তার 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 যে বাগ্মিতা ছিল, তার যে কথা বলার বিপুল পরিমাণ তার ক্ষমতা ছিল এবং কথায় কথায় আমরা দেখতাম তিনি নানা সময় নানা ধরনের কোড ব্যবহার করতেন, উদ্ধৃত করতেন শেক্সপিয়ার থেকে, রবীন্দ্রনাথ থেকে, শেলি থেকে, কিটস থেকে, এরকম। তো এই যে তার পড়াশোনার গভীরতার পরিচয় সেই সময় আমরা পেয়েছিলাম, তার বিশ্লেষণিক ক্ষমতা। আরেকটা ছিল কি, উনি অসম্ভব রকমের সহজ সরল একজন মানুষ ছিলেন এবং শিল্পীদের যেটা বড় শক্তি, তার মধ্যে একটা সারল্য ছিল। এমনি বহিরাঙ্গে তাকে খুবই রাশভারী মানুষ মনে হতো, খুবই ভারী, যেহেতু উনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। কিন্তু যখন তার সঙ্গে আমরা মিশেছি, আমার তার সাথে খুবই ঘনিষ্ঠভাবে মেশার, দীর্ঘ সময় দেশ থেকে বাংলাদেশ থেকে একবার আমরা বহরমপুর ভারতে গিয়েছিলাম। যাত্রাপথে উনি এবং আমি দুজনে একসঙ্গে মেশার যে সুযোগ হয়েছিল, সেই স্মৃতি এখন আমার খুব মনে পড়ছে। এবং তার মধ্যে যে সারল্য, তার মধ্যে যে একে অপরকে শ্রদ্ধা করার, আমি একজন অনেক অনুজ প্রতিম তার একজন, কিন্তু আমাকে যে সমান শ্রদ্ধা দিয়ে তার সাথে যে কথা বলার সময়গুলো কাটিয়েছি, সেটি স্মৃতি হয়ে গেল। তার আত্মার শান্তি কামনা করি। তিনি আসলেই তার চলে যাওয়া আমাদের জন্য বিশাল ক্ষতি। এই ক্ষতি পূরণ হবার নয়।